মোটামুটি যেন এটা সমান, তাহলে দেখতে ভালো লাগবে। এখন আপনি আরবি হামজা থেকে নিচে চলে গেলেন এই, এর পরের অংশে গিয়ে আপনি মাত্রা ব্যবহার করলেই আপনার চমৎকার একটি ঘ হয়ে যাবে। ঘ। তাহলে এই যে হামজার যে অংশটি, সেটি হচ্ছে ইম্পর্টেন্ট অংশ, যেটা আপনাকে আমি একটু হাইলাইট করে দেখাই। এই অংশটি হচ্ছে আপনাকে গুরুত্বপূর্ণ এখানে। তাহলে হামজার যে কোণ, এখানে যে অংশটি আছে, এটি যেন উপরের ঘরের অর্ধেকে থাকে। উপরের ঘরের অর্ধেকে যদি থাকে, তাহলে আপনার এই কাজটা করতে সহজ হবে এবং সুন্দর দেখাবে। আমাদের ঘ। তাহলে ঘ বর্ণটি আমরা জেনে গেলাম ইতিমধ্যে। এরপরে দেখেন একটি ঝাপসা হয়, 1 2 3 4 5 6 আমি এখানে কেন, তার একটি কারণ আছে। আপনাকে এখন পরের যে বর্ণ ড বর্ণটি আছে, সেটি লেখার সময় আমার এটি দরকার হয় 6। আপনি এরকম একটি 6 লিখবেন। দেখেন আমি 6 লিখেছি, আমি লাইন থেকে শুরু করেছি, আমি শেষ প্রান্ত পর্যন্ত, আমার শেষ সীমা কালো দাগ পর্যন্ত আমি কিন্তু যাইনি। আপনি যদি কালো দাগ পর্যন্ত যান 6, তাহলে আপনার 6টা এরকম দেখাবে, এই 6 দেখ। আবার আপনি যদি এখানে উঠেন, তাহলে কিন্তু ভালো লাগবে না, কারণ 6-এর এই অংশটি হচ্ছে একটু নিচে। আমরা যখন সংখ্যা দেখাবো 1 থেকে 9, তখন আপনি এই জিনিসটা কিন্তু দেখতে পাবেন। এখন আপনি আবার যদি আপনাকে 6টা দেখায়, তাহলে এরকম হয় যে আপনি এরকম একটি 6 করলেন, 6 থেকে মূলত আমরা এই ড বর্ণটি বানাবো। এখন 6-এর শুরু যেভাবে করব, লাল দাগ পর্যন্ত আসবো, লাল দাগ থেকে একটু হালকা বাঁকা করে এই ঘরের মাঝখান পর্যন্ত আমি এই কোণটি নিয়ে আসবো। তারপরে এই রাউন্ডটা কিন্তু আমি দেখেন এই রাউন্ডটা দিতে গিয়ে আমি কিন্তু একেবারে এই কালো দাগ পর্যন্ত, কালো দাগ পর্যন্ত যদি আপনি যান, তাহলে বর্ণটা বিকৃত হয়ে যাবে। এখন দেখেন এই রাউন্ডটা দিয়ে আপনি আসবেন, রাউন্ড দিয়ে আসবেন, কিন্তু একেবারে শেষ কালো দাগ পর্যন্ত আপনি যাবেন না। তারপরে আপনি এখানে যখনই একটি মাত্রা ব্যবহার করবেন, সাথে সাথে এটির নাম হয়ে গেল ড বর্ণ। ডাব লিখতে যেটা লাগে, এই ডটা আমরা এখন বানিয়ে ফেললাম ড। এখন ড এর নিচে যদি আপনি একটি বিন্দু ব্যবহার করেন, তাহলে ড এ বিন্দু, এখানে শূন্য না দিয়ে আমি বিন্দু দিলাম, ড এ বিন্দু র। এই বর্ণের নাম হচ্ছে ড এ বিন্দু র। এটাকে অনেকে বলে থাকে ডসিন্ডা র, ডেভিন্ডা র, বিভিন্ন নাম বলে থাকে, কিন্তু আমরা বলবো ড এ বিন্দু র। এই ড এ বিন্দু র লেখার সময় আপনি খেয়াল করেন, আমি এখানেও যে শেষের যে দাগটি আছে, সেই পর্যন্ত কিন্তু আমি যাইনি, একেবারে শেষ পর্যন্ত আমি কিন্তু যাইনি, একই ঘটনা। আর এখানে আমি একটি বিন্দু ব্যবহার করেছি, আমি কিন্তু শূন্য ব্যবহার করিনি। এটি হচ্ছে ড এ বিন্দু র। এখন ড এ বিন্দু র পাওয়ার সাথে সাথে আপনি পরের বর্ণটি পেরে যাবেন। এটি হচ্ছে 6-এর আকৃতি, মাত্রা দেওয়ার সাথে সাথে হলো ড। এখন ড এর উপর যদি শুধু আপনি একটি উড়ানি ব্যবহার করেন, শুধুমাত্র একটি উড়ানি এখানে ব্যবহার করেন, সাথে সাথে এই বর্ণের নাম হয়ে যাচ্ছে রস্য উ। রস্য উটা আপনি এখন পেরে গেলেন। এই রস্য উটা আমি এখন আপনাকে দেখাচ্ছি, যেভাবে আপনি রস্য উটা করবেন। আপনি লাল দাগ পর্যন্ত প্রথমে আসবেন, লাল দাগ পর্যন্ত আসবেন, লাল দাগ থেকে এবার আপনি ডান দিকে যাবেন। কতটুকু উঠবেন? উপরের ঘরের অর্ধেক পর্যন্ত উঠবেন। উপরের ঘরের অর্ধেক পর্যন্ত উঠে আপনি রাউন্ড দিয়ে এখানে চলে আসবেন। এখন 6-এর আকৃতি দাঁড়ালো মোটামুটি। তারপরে আপনি যখনই আপনি মাত্রা ব্যবহার করবেন, সাথে সাথে এটি হবে ড। ড থেকে এবার উপরে যদি আপনি উড়ানি ব্যবহার করেন, অমনি হয়ে যাবে রস্য উ। এই হচ্ছে আমাদের রস্য উ। এখন রস্য উটা আপনাকে আমি দেখাতে চাই। এ হচ্ছে আমাদের রস্য উ। এখন আপনি রস্য উটা বুঝে গেলেন। এখন রস্য উতে কমন যে ভুলটি হয়ে থাকে, সাধারণত শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে, যে জন্য রস্য উটা সুন্দর হয় না, সেরকম একটি রস্য আমি দেই। শিক্ষার্থীরা সাধারণত এরকম দিয়ে এদিকে রাউন্ড না দিয়ে এখানে চলে আসে, যার জন্য এই রস্যটা আর সুন্দর। এই হলো একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে উপরে যে উড়ানি আছে, সেই উড়ানিটা এভাবে দিয়ে থাকে, এখান থেকে না দিয়ে এখান থেকে দিয়ে থাকে। তো এখান থেকে দিলে তো এটা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। আরেকটি কমন ভুল করে থাকে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে রস্যটা তার এই সব ঠিক আছে, এটাও ঠিক আছে, এখান থেকে সে এইভাবে দিয়ে, তাহলে তো আর সুন্দর লাগবে। এগুলো আরো বিকৃত রূপ আছে,
এখানে আমি কিছুটা দেখালাম। তাহলে আপনি যেভাবে রস্যটা করবেন, আপনি প্রথমে লাল দাগ পর্যন্ত নামবেন, তারপর উঠবেন এবং এই ডান দিক থেকে ঘুরে এসে কালো দাগ টাচ করবেন না। এবার এখানে আপনি মাত্রা ব্যবহার করবেন। মাত্রা ব্যবহার যেই পর্যন্ত আপনি যাবেন সেখান থেকে উড়ানি দেবেন না, আপনি যাবেন ঠিক বডির এই অংশ থেকে, এখান থেকে আপনি উড়ানিটা ব্যবহার করবেন। উড়ানিটা কত বড় দেবেন, বনের আকৃতি যতটুকু ততটুকু পর্যন্ত আমরা উড়ানি ব্যবহার করি। এখন রস্য হলো, তারপর আপনি দেখেন দীর্ঘ আছে, যেহেতু আপনি রস্যই পারেন স্বাভাবিকভাবে আপনি দীর্ঘটা পারবেন। আপনি এই লাল দাগ থেকে, আমরা যেহেতু একটা লাল দাগ রেখেছি, আমরা বলছি সেই লাল দাগ থেকে আপনি এরকম দেন, এই অংশটি দেন, তারপর আপনি মাত্রা ব্যবহার করেন, তারপর আপনি উড়ানি ব্যবহার করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি এভাবে দীর্ঘ লিখবো না, আমি এভাবে লিখবো, আগে এটা দিব তারপরে মাঝখানে এটা দেব, কোনো অসুবিধা নেই, আপনি যেভাবেই দেন না কেন দীর্ঘই হবে। তাহলে আমি আপনাকে এখন ভেঙে ভেঙে দীর্ঘটা কিভাবে হয় সেটা একটু দেখাচ্ছি। এটি হলো, আপনি শুরুতে লাল দাগ পর্যন্ত আসবেন, তারপরে লাল দাগ থেকে একটু উপরের দিকে উঠবেন, রাউন্ড দিয়ে এখানে যাবেন। দীর্ঘর ক্ষেত্রে আমি এখন কিন্তু মাত্রা এই পর্যায়ে এসে আমি মাত্রাটা ব্যবহার করব। এখন আমি মাত্রা ব্যবহার করব, কি করব, আমি এখন মাত্রাটি ব্যবহার করব এই। আপনি যদি একেবারে লাল দাগ থেকে অতিরিক্ত এই অংশটি দেন তাহলেও হবে, তবে একটু নিচ থেকে যদি আপনি লিখেন তাহলে সুন্দর দেখাবে, দীর্ঘটা সুন্দর দেখাবে। আগে ছিল রস্য, এটি হচ্ছে দীর্ঘ, এবং সাথে একটি কার চিহ্নের ব্যবহার আজকে আমরা বলছি দেখাবো। সেই কার চিহ্ন তো নিচে যাবে, এটা আমরা এরকম দেখাবো। এটি হচ্ছে রস্যকার, রস্য থেকে রস্যকার। এই যে রস্য আমরা বর্ণটি করলাম সেখান থেকে এটি আসছে, রস্য থেকে রস্যকার, এই পরে আমরা রস্যকারটা দেখালাম। এখন আমরা কিছু শব্দ বানাবো। আজকে আমরা যেই বর্ণগুলো শিখলাম সেই বর্ণ প্লাস আগেরও কিছু বর্ণ, এইসব মিলিয়ে আমরা কিছু শব্দ করব। যেমন আমরা এই বর্ণ দিয়ে, হ বর্ণ দিয়ে লিখতে পারি রস্যকারের ব্যবহারটাও জানলাম। আচ্ছা, তারপরে আমাদের বাড়ি লিখতে পারি, যেহেতু আমাদের জয় বিন্দুরা রয়ে গেল, আমরা আকার শিখেছি, রস্যইকার শিখেছি, তাহলে এখানে আমরা বাড়ি লিখতে পারি। এই বর্ণটারও আমাদের ব্যবহার হয়ে গেল। সুতরাং আজকে আমরা যে কটা বর্ণ করলাম এগুলো আপনি যদি একটু অনুশীলন করেন, আপনি যদি একটু মনোযোগী হন, ওই যে আমরা বললাম মন দিয়ে লেখাপড়া
মন দিয়ে খেলা, সব কাজে মন দিতে, করুণা কোহেলা। শুধু এই স্লোগানটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার হাতের লেখা তো সুন্দর হবেই, তাতে সবার নজর কাড়বে আপনার খাতা দেখে, শিক্ষকের মন ভালো হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।